तव कथामृतं तप्त जीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই খণ্ডের প্রথম পরিচ্ছেদের একেবারে শেষ অংশে আমরা উপস্থিত হয়েছি। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলের আমাদের এই অনুধ্যান শিবিরে আজকে প্রথম পরিচ্ছেদের শেষ অংশ পাঠ এবং আলোচনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন, দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই, আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। এই ছোট্ট, বলা ভালো খুব প্রিসাইজ বিবরণটি আমরা মাস্টার মশাইয়ের কাছে পাচ্ছি শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই খণ্ডের প্রথম পরিচ্ছেদের শেষের দিকে। গতদিনে আমাদের মনে থাকবে যে কালীকৃষ্ণ ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে মাস্টার মশাই শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন। কালীকৃষ্ণ সুঁড়ির দোকানে যাওয়ার প্রসঙ্গ এসেছিল কালীকৃষ্ণের। সেই প্রসঙ্গেই মাস্টারমশাই তাকে বলেছেন যে যদি মদ খেতে হয় তবে আমার সঙ্গে এসো। এখানে এমন এক জালা মদ আছে এই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে, যে সেখান থেকে তুমি যত ইচ্ছা পান করতে পারো, এবং সেই মদ কেবল তোমাকে ক্ষণিকের আনন্দ দেবে না, তোমাকে কেবল শারীরিকভাবে নেশাগ্রস্ত করবে না, তোমার সমগ্র সত্তাটিকে আনন্দে পূর্ণ করবে। সেই আনন্দের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ ভজনানন্দের কথা, ব্রহ্মানন্দের কথা, এবং সেটি যে প্রকৃত সুরা, সেই আনন্দের কথা বলেছেন, প্রেমের সুরা। আজকে তার পরের অংশে ঠাকুর বলছেন যে ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। আমরা গীতার ভক্তিযোগ অধ্যায়ে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন, অথ চিত্তম সমাধাতুম ন শক্নোষি ময়ি স্থিরম অভ্যাস যোগেন ততো মামিচ্ছাপ্তুম ধনঞ্জয় অভ্যাসে অপ্যো অসমর্থোসি মৎকর্মো পরমো ভবো মদর্থমপি কর্মাণি কুর্বাণ সিদ্ধিমবাপ্স্যসি অথৈতদপ্যশক্তোষি কর্তুং মদ্যোগমাশ্রিতো সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যথাত্মবান। আমাদের যদি চিত্ত স্থির করতে সমর্থ না হও, তবে বিক্ষিপ্ত মনকে বিষয়বস্তু থেকে বারবার প্রত্যাহার করে অভ্যাস যোগ অবলম্বনে
আমাকে পাবার চেষ্টা করো। স্মরণ, মনন, নিদিধ্যাসন, ধ্যান, ধারণা, সমাধির দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করো। যদি এতেও অসমর্থ হও, তাহলে মদ্যোগ অর্থাৎ আমাদের সর্বকর্ম অর্পণ রূপ যোগ আশ্রয় করে সংযতাত্মা হয়ে সমস্ত কর্মের ফলত্যাগ করে আমাকে পাওয়ার চেষ্টা করো। শ্রীরামকৃষ্ণ অন্যত্র যেমন বলছেন, যাদের সময় আছে তারা সাধন ভজন করবে, যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে। তিনি তো অন্তর্যামী, বুঝছেন যে এরা কি করে। অনেক কাজ করতে হয়, তোমাদের ডাকবার সময় নেই, তাকে আম্মোক্তারি দাও। আরও বলছেন তিনি, ব্যাকুল হয়ে একবার কাঁদো নির্জনে, গোপনে দেখা দাও বলে। এই কান্নাই ভালোবাসা ভগবানের জন্য। এইটি শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাতে চাইছেন, এইটিতেই তিনি আমাদের মনকে উন্নীত করতে চাইছেন। তাই গোপীদের কথা বারবার বলছেন। আমরা বারংবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে গোপীদের কথা পাবো এবং গোপীদের কথা আমরা আলোচনা করব। আজকেও আমরা দেখছি যে বৃন্দাবনের গোপীদের কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, রাখালদের কথা বলছেন। রাখালদের শ্রীকৃষ্ণের প্রতি কি ভালোবাসা! শ্রীকৃষ্ণ যখন মথুরায় গেলেন, রাখালরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াতো। এই বলে ঠাকুর একটি গান ধরছেন। সেই নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে কোথা রে ভাই কানাই বলে ক্রন্দন করছেন। কানাই পুরোটি উচ্চারণ করতে পারছেন না, কা বই কানাই বেরোয় না রে, আর নয়ন জলে ভেসে যাচ্ছেন। কি অপূর্ব একটি প্রেম ভক্তির চিত্র শ্রীরামকৃষ্ণ আমাদের সামনে তুলে ধরছেন ছোট্ট একটি গানের মধ্যে দিয়ে। এই গান আমাদের মনকে যেন বৃন্দাবনের সেই রাখালদের মাঝখানে নিয়ে গিয়ে ফেলছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এক তরুণ রাখাল, সে তার বন্ধু, তার প্রিয় সখা কানাইয়ের কথা মনে করে সে কাঁদছে। আমরা দেখব যে শ্রীরামকৃষ্ণ বারংবার গোপীদের এই নিঃস্বার্থ নিষ্কাম ভালোবাসার কথা বলেছেন, এবং আমরা দেখব যে উদ্ধবকে যখন বৃন্দাবনে পাঠাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তখন গোপীদের সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে দেখো উদ্ধব, গোপীরা মন মনস্কা, তাদের সম্পূর্ণ মন তারা আমাকে সমর্পণ করেছেন। মত প্রাণা, তাদের প্রাণও আমাকে সমর্পণ করেছেন। আর মদার্থে ত্বক্ত দৈহিকা, আমার জন্য তারা দেহ বোধ পর্যন্ত ত্যাগ করেছেন। তো এই রাখাল বালকদেরও ঠিক তেমনই অবস্থা। আসল কথা হলো তারা ভগবানকে ভালোবাসেন। ঠাকুর যেমন বলছেন যে আসল কথাটা হলো ভগবানকে ভালোবাসা। তা যে নামেই হোক, যে রূপেই হোক, যেভাবেই হোক। আমাদের স্মরণে আসছে যে কোনো এক ভক্ত স্বামী শিবানন্দকে, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্তান স্বামী শিবানন্দ মহাপুরুষ মহারাজকে চিঠিতে লিখছেন, আমি ভগবানকে এই নামে ডাকি, সেটা কি ঠিক? মহাপুরুষ মহারাজ তার উত্তরে লিখছেন, যদি তোমার ওই নামে ডাকতে ভালো লাগে তবে তাই ঠিক। তার ভাবটি এই যে আমি তোমাকে ডিকটেট করার কে? তার বলতে ঠাকুরের কথা বলছেন মহাপুরুষ মহারাজ। ঠাকুরের ভাব এই যে আমি তোমাকে ডিকটেট করার কে? আমি কেন বলতে যাব তুমি ভগবানকে এই নামে ডাকবে? তুমি যাকে ভালোবাসো, তোমার যে রূপ ভালো লাগে, যে নাম ভালো লাগে, সেই নামে সেই রূপেই তাকে ডাকো।
তুমি যদি তাতে আনন্দ পাও, নিশ্চয় সেইভাবেই তাকে ডাকো। সব রূপই তাঁর রূপ। রূপং রূপং প্রতিরূপ বভূব। সব রূপই তিনি, সব রূপেই তিনি রয়েছেন। তাকে যে রূপে তোমার ভালো লাগে সেই রূপেই ডাকো। এইটি সার কথা। তো আমরা দেখছি যে রাখালরা শ্রীকৃষ্ণকে তাদের বন্ধু রূপে, কানাইকে তাদের বন্ধু রূপে ভালোবাসে, এবং সে বন্ধুকে না দেখতে পেয়ে তারা কাঁদছে। ভগবানের প্রতি এই যে ভালোবাসা, তারা ভগবানের সচ্চিদানন্দ স্বরূপটি কিন্তু জানে, কিন্তু সেই তত্ত্ব জানলেও তারা ঈশ্বরকে তত্ত্ব তো নয়, সচ্চিদানন্দ রূপে নয়, তাদের আপন বন্ধু রূপে, তাদের প্রিয়তম রূপে, তাদের সখা রূপে ভালোবাসতে চায়। এই ভালোবাসার কথাই আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করলাম বন্ধু। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই অপূর্ব অনুধ্যান আমাদের চলছে প্রতিদিন, প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রাণারাম বাংলা চ্যানেলের মাধ্যমে আমাদের এই অনুধ্যান শিবির। আগামীকাল আমরা শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে এই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে প্রবেশ করব, এবং সেখানে শ্রীরামকৃষ্ণকে শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে আমরা দেখব। আপনাদের ভালো লাগার কথা আপনারাও শেয়ার করবেন, কমেন্ট করে আমাদের জানাবেন। তবেই তো আমরা একসাথে এই অনুধ্যান শিবিরে আনন্দে মেতে উঠতে পারব। আজ এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। নমস্কার। प्राणाराम प्राणाराम।